ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো ইংলিশ ফর ইউ। আনন্দে আনন্দে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান হচ্ছে ইংলিশ ফর ইউ। আরটিভি এবং ভয়েস অফ আমেরিকার যৌথ উদ্যোগে স্কুল ভিত্তিক ইংরেজি শিক্ষার এই অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক। মূলত বাংলাদেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে আমেরিকান ইংলিশের চর্চা এবং ব্যবহার বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও কুইজের মাধ্যমে মেধাবীদের মেধা ঝালার সুযোগ তো থাকছেই ইংলিশ ফর ইউ অনুষ্ঠানে। ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত মুরাপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলে, যেখানে একঝাঁক শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে, আর আমরাও চলে যাব ক্লাসরুমে ওদেরকে আমেরিকান ইংলিশ সম্পর্কে বিশদ শেখানো হবে। আমরা চলে যাচ্ছি ক্লাসরুমে, কিন্তু তার আগে আমরা জেনে নেব এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত প্রধান শিক্ষকের মুখ থেকে। লেটস টেক আ লুক। আমাদের এই মুরাপাড়া সরকারি পাইলট হাই স্কুলটি 1901 সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন শীতলক্ষার পাড়ে অবস্থিত। এই স্কুলটি প্রথম নাম ছিল রানী ভিক্টোরিয়া ইংলিশ হাই স্কুল। এই স্কুল বর্তমানে 987 জন শিক্ষার্থী লেখাপড়া করে এবং এই বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা 20 জন এবং শিক্ষিকা 6 জন, কর্মচারীর সংখ্যা 10 জন। আমাদের স্কুলের ভবন সংখ্যা 9টি, এর মধ্যে 2টি ভবন সংখ্যা 3 তলা বিশিষ্ট। আমাদের বিদ্যালয়ে 2টি কম্পিউটার ল্যাব আছে এবং 2টি কম্পিউটার ল্যাবের মধ্যে ল্যাপটপ আছে 24টি এবং ডেস্কটপ আছে 20টি। আমাদের অত্র এলাকার বিভিন্ন যুব সমাজকে কম্পিউটারে প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করার জন্য আমাদের কম্পিউটার ল্যাপটপ ব্যবহৃত হয় এবং এতে আমাদের বিদ্যালয় সমাজের উন্নয়নমূলক কাজে অনেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্কুলের প্রতিনিয়ত খেলাধুলার ব্যবস্থা করি, প্রতি বছর শিক্ষা সফর অনুষ্ঠান হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয়। স্কুলের ছেলেমেয়েরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। আমাদের এখানে মেয়েদের একটা স্কাউট টিম এবং ছেলেদের স্কাউট টিম আছে। এরা বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এরা বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। আমাদের স্কুলের ফলাফল সবসময় ঈর্ষণীয়। আমরা প্রত্যেক সময়ই উপজেলার মধ্যে একটা ভালো অবস্থানে থাকি। আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছরই বেশ শিক্ষার্থী ভালো ভালো কলেজে ভর্তি হয়। ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটিতে প্রতি বছরই সুযোগ পেয়ে থাকে। আরটিভি এবং ভয়েস অফ আমেরিকা কর্তৃক এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিক্ষার্থীর মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং তাদের মধ্যে আরও সুপ্ত প্রতিভা বিকাশ পাবে বলে আমি আশা রাখি এবং এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আরটিভি ও ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক তথ্যমূলক কথাবার্তা শুনে আমরা চলে এলাম ক্লাসরুমে। আগে বলেছিলাম যে চলে আসবো ক্লাসরুমে। স্টুডেন্টস, হাউ আর ইউ অল? তোমাদেরকে দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে এবং আশা করছি যে আজকে খুব সুন্দর একটা সময় তোমাদের সাথে আমরা কাটাতে যাচ্ছি। ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ তোমাদের জন্য A to Z ওয়ার্ডবুক বই নামে বই দিয়েছে। তোমরা সবাই পেয়েছো? দেখতে চাই। এই বইয়ের পিছনে এবং আমাদের স্ক্রিনে যে ওয়েব অ্যাড্রেসটি দেখছো, সেখান থেকে তোমরা চাইলেই আমেরিকান ইংলিশ সম্পর্কে আরও বিশদ শিখতে পারবে এবং তোমরা চাইলেই যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করতে পারবে। তো করতে চাও প্র্যাকটিস? ঠিক আছে, তাহলে শুরু হোক আমাদের এই ক্লাস থেকেই। কিন্তু তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় শিক্ষক মাসুম স্যারের কাছে। গুড মর্নিং স্যার। Good morning. হাউ আর ইউ স্যার? I'm fine. স্যার, would you like to say something about our show English for you? Yes, I now tell something about this show. This show is a great opportunity for our students because we learn American English. It is very useful to us in various ways. So let's start with our class. Of course, sir. Thank you. Students, স্যারের কাছ থেকে তো তার যে অভিব্যক্তি সেটা আমরা শুনলামই। এবারে তোমাদের অভিব্যক্তি কি? আমেরিকান ইংলিশ শিখতে চাও? আমরাও তোমাদেরকে শেখাতে চাই এবং শেখার জন্য যে গাইডলাইনগুলো সেগুলো দিতে চাই। শুরুতেই আমরা ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগের নির্মিত একটি ভিডিও দেখতে চাই। আর ইউ গাইজ রেডি? Okay, let's jump into the first video. Thanks for meeting me. Sure. I'd like to get your advice on my latest project. Of course! I heard you were sent to cover a big food festival that has all kinds of barbecue.
So how did it go? Well, things started out great, but then, well, maybe you should watch it yourself. Hi, English learners. Your lesson today is about my favorite food, barbecue. Your assignment is to find passive sentences. What are those, you might ask? In passive sentences, the subject receives the action. For example, Anna was sent to cover a food festival. Passive sentences have a form of the be verb plus the past participle of the main verb. This lesson is loaded with passive sentences. Hey, that's a passive sentence too. Okay, now it's barbecue time. Today, a barbecue battle is being held in Washington, D.C. This festival, which is known as one of the biggest food festivals in the United States, brings together barbecue lovers from all over the country. Barbecue is meat that is cooked over an open fire or on a grill. Chicken, pork, and beef are all common meats to grill on a barbecue. No matter which meat you like to barbecue, the sauce is very important. So, can you tell us what is in your barbecue sauce? No, I can't tell you. What is the secret ingredient in your barbecue sauce? Sauces are made by the barbecue chefs themselves. Most sauces are made with a tomato sauce, vinegar, and spices. How many passive sentences did you find? Here is one I found. Today, a barbecue battle is being held in Washington, D.C. Now you try it. Turn this sentence from active to passive. Professor Bott loves barbecue. There are some areas of the U.S. that are known for their tasty barbecue. The states of Texas, North and South Carolina, and the cities of Memphis and Kansas City are known as the barbecue belt. People who are loyal to barbecue are really loyal to their favorite barbecue. That is why this festival is called a battle. Kelly, people feel so strongly about barbecue. Unbelievable. So, what do you think of my project? This is what I think. There is no way that Texas has the best barbecue. I am from Kansas City, and we have the best barbecue in the whole country. My mother and father owned a barbecue restaurant, which was really famous. So I know barbecue. Anna, I know barbecue. I know barbecue. I know barbecue. Oh my, Kelly knows a lot about barbecue, and you know more about passive sentences. Be sure you go to the website to learn even more. Now, if you'll excuse me, I'm hungry. Welcome back from the first video. Students, who want to explain this video? Raise your hand, please. In this video, I have seen two ladies' conversation who want to teach us and describe us about the passive sentence. And some example we seen. That was barbecue's example, and we try to understand about passive sentence. Okay, thank you. Sit down. Anyone else want to explain this video? In this video, we see that there was a biggest festival, barbecue, held in Washington, D.C. We learned from this video how to convert a sentence active to passive. There was a lady who was going to Washington, D.C. a barbecue festival where there are many kind of barbecue. People going there to eating this type of food. Okay, very good try. এভাবেই আমরা ভিডিও দেখতে দেখতে আনন্দে আনন্দে শিখবো। আরো কি শিখতে চাই? ওকে, সময় না ক্ষেপণ করে আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ভিডিওতে। Let's jump into the second video. Hello, I'm John Russell. Let's continue our exploration of common words, phrases, and questions in American English. Today, we will learn about one of the most useful questions that you can possibly learn. Could you repeat that, please? I'd like to pay careful attention to two words, repeat and please. These are two words that you want to pronounce very clearly.
You want to make clear to the listener that you are asking them to take an action. In this case, the action you are asking for is the other person to repeat what they said. You also want the listener to know that you are being polite. That is why we use the word please. We should learn where to place primary stress in the words repeat and please. We can practice this by clapping on the syllable that has primary stress. Listen and repeat after me. Repeat. Repeat. Note that in the word repeat, the primary stress comes in the middle of the word, but in the word please, the primary stress is at the very beginning. Repeat. Please. We can also analyze the vowel sounds in the words. Note that repeat has two vowel sounds, like this, repeat. And please has one vowel sound, E. That's all for today. Keep up the good work. Welcome back from the second video. Who want to explain this time? In this video, we see a man John Russell, who want to tell us about the vowel. In this video, we see please and repeat. In repeat, there are two vowels, that repeat, and in please, there is one vowel, that please. That he want to tell us about the vowel, and we see that the difference of vowel. Thank you. Sit down. Okay, এবার আমরা চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় শিক্ষক মাসুম স্যারের কাছে। স্যার, please explain this video for students. Okay, in this video we can see two words. John Russell said repeat and please. In this repeat word, two round circle. Please, one round circle. Please হচ্ছে some stress. In this word we feel we try to sound stress. Some stress, please. Our first word is repeat action. Repeat means action, please means some stress. Here we all can understand that? Yes. Okay, thank you. Thank you, sir. Students, স্যার তো আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল। আমরা স্যারের কাছে আবারও যাব এবং স্যারের কাছ থেকে আরো বেশ কিছু বিষয় শিখব। আসলে আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে এবং সেটা অনেক এরিয়াতে। আজকে আমরা শুধুমাত্র 3টি এরিয়াতে পার্থক্য শিখব স্যারের কাছ থেকে। স্যার, প্লিজ। This class is very important for us. In here, I write to American and British language. In American sound, we all can say apartment. The British sound is flat. In American language, this word sound is vacation. In British sound is holiday. Okay, there are a lot of words in American words, and then we can say in British word then. So, anyone say in American word? Arjo, stand up. In American language, we can say test, and in British language, we can say exam. Thank you. Sit down. Anyone else? In American vocabulary is truck, and the British vocabulary is lorry. Thank you. Sir, এবার আমরা কিসের ডিফারেন্স দেখব? In here, we learn various vocabulary of American and British word. Now we can spelling of American and British word. Let's start. We can see that. I write the two words, the spelling of American and British word. In here, first I read Santa, C-E-N-T-E-R, Santa. In British word, Santry, C-E-N-T-R-E. In here, we can see E is the first time, then it is the last word. Okay, we all understand that? Yes. In the second round, judgment, J-U-D-G. We can see that in American language there is no E here. In the British language, in here we can see E, judgment. Okay, we all can understand that? Yes. Now, want to add anything new, please? In American spelling is C-O-L-O-R, color, and in British spelling is C-O-L-O-U-R, color. Very good, thank you. Anyone else, please? In American spelling is price, P-R-I-Z-E, price, and British spelling is P-R-I-S-E, price. Thank you, sit down.
আমরা এক এক করে দুটো এরিয়াতে স্পেলিং অ্যান্ড ভোকাবুলারিতে আমরা ডিফারেন্সটা দেখেছি ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে। এভাবেই আসলে আমাদের শিখতে হবে এবং ধীরে ধীরে একত্রিত করার পালা, যে অনেক কিছু এক এক করে শিখে আমরা সেগুলো এক জায়গায় করব এবং সেই সময়টা এসেও গেছে। এবারে তোমাদের মধ্য থেকেই শুরু থেকে এখন পর্যন্ত আমরা যা যা শিখেছি সেগুলো একত্রিত করার পালা। মানে তোমরা বলবে ডায়লগ একে অপরের সাথে। স্যার, হু উইল টেক পার্ট ইন দিস সেগমেন্ট? Who will take part in this conversation? Raise your hand, please. Sir, almost they all are interested. Interested. Who will be our first pair, sir? Our first pair is Farjana and Arjo. Stand up. Hi, Farjana. Hello, Arjo. How are you? I'm fine. What's about you? I'm also fine. It's been a long time since I saw you last. Yeah, actually, I was enjoying my vacation. Fine. Where are you enjoy your vacation? I went to the countryside with my family for a couple of weeks. We stayed in a very magnificent, sleepy village surrounded by some dramatic mountain scenery. I think you passed a good vacation accordingly. Absolutely, it was the best vacation ever and I really enjoyed. Okay, Farjana. Nice to meet you. I'm Arjo. Bye. Bye. See you later. It's time for our second pair. Our second pair is Lippy and Iti. Stand up, Lippy and Iti. Hey, Libby. How are you? I'm fine. And you? I'm also fine. I want to know something. Can you tell me the necessity of English? Of course. English is an international language. In it everywhere use. English is internationally a communicative method. Do you mean it? Not only this, books are higher level are recognized by English. So, to receive a higher education, we must learn English. Is there any benefit to learn English? Of course. In every job sector, government or non-government, if you took a good job, you must learn English. Or is there any way to learn English? Of course, you have to watch English movies or reading English article or communicate with other in English. Thank you very much for your advice and bye. See ya. See ya. Sir, now third pair upcoming. Our Call third them. pair is Jarif and Masum. Stand up. Hi Jarif, how are you? I'm pretty well by the grace of Almighty Allah. What about you? I'm also fine, but I'm little bit worried not to have you in our midst. Did you go anywhere in the last month? Yes, I went to my native village in the last month. Wow, excellent. How did you feel there? Fantastic. I like it most. Why did you like it most? I like villages for its beautiful green trees, fresh environment, refreshing air, moonlight at night, etc. Okay, but I like urban life than your rural life because it has many facilities. It has many educational institutions, hospitals, clinics, roads, cinema halls, museum, etc. So I like it most. You're also right. Both of the life, rural and urban, have their advantages and disadvantages. A balanced development can remove the gap between the two lives. Yes. Do you agree? I agree that. Yes, you are right. I want to visit your village in the next vacation. Do you agree? Yes, I agree. You are always welcome. Thank you. Bye. Bye. It's time for our fourth pair, sir. Call them. Our fourth pair is Nusrat and Tuhebuna. Please stand up. Hello, Tuhebuna. Hi, Nusrat. How are you? I'm fine. And you? I'm also fine. What are you doing? I am reading an English newspaper. Why do you read English newspaper in every morning? I read English newspaper every morning because it is essential to us. How? It improves our general knowledge. It supplies us all kinds of news of the world. In fact, it is a storehouse of knowledge. Really? Yeah, of course. Do you read newspaper every day? Yes. I can try it. Okay, thank you, Nusrat. Welcome. এক এক করে চার পেয়ারেরই ডায়লগ আমরা শুনে নিলাম। চমৎকার সুন্দর ডায়লগ বলার চেষ্টা করেছো তোমরা এবং একই সাথে তোমরা যদি এই ধারা এবং এই চর্চা অব্যাহত রাখো তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে তোমরা নেটিভ আমেরিকানদের মতো করে ইংলিশ বলতে পারবে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার সেগমেন্ট, কুইজ সেগমেন্ট। আর ইউ গাইজ রেডি? Yes. কুইজে পরপর তোমাদেরকে 4টি প্রশ্ন করা হবে, মানে 4টি কুইজ থাকবে। যে মনে করো যে উত্তর জানো সে সবার আগে হাত তুলবে, প্রথম যে হাত তুলবে তার কাছে আমরা যাব এবং উত্তর শুনবো। তাহলে চলে যাচ্ছি আমাদের ফার্স্ট কুইজে। মুরাপাড়া সরকারি পাইলট হাই স্কুল কত সালে স্থাপিত হয়েছে? দেখতে পাচ্ছি তুমি সবার আগে হাত তুলেছো। 1901 সালে স্থাপিত হয়। একদম সঠিক উত্তর।
তুমি হচ্ছে আমাদের ফার্স্ট কুইজ বিজয়ী এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর তুলে দিচ্ছে তোমাদের সকলের প্রিয় শিক্ষক মাসুম স্যার। এবারে আমাদের সেকেন্ড কুইজ, আর সেকেন্ড কুইজটা হচ্ছে মুরাপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল এর আগের নাম কি ছিল? একদম সবার আগে তুমি হাত তুলেছো, মাইক্রোফোন। ভিক্টোরিয়া হাই স্কুল। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের সেকেন্ড কুইজ উইনার এবং তোমার জন্য রয়েছে যথারীতি ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তুলে দিচ্ছে মাসুম স্যার। এবারে আমাদের থার্ড কুইজ, আর থার্ড কুইজটা হচ্ছে হোয়াট ইজ দ্য আমেরিকান স্পেলিং ফর লিটার? LITER। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের তৃতীয় বিজয়ী এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তুলে দিচ্ছে মাসুম স্যার। এবারে আমাদের চতুর্থ এবং সর্বশেষ কুইজ, এবং এটির মাধ্যমে আসলে আজকে কুইজ বিজেতা এখানেই শেষ হবে, কিন্তু আরও একটি সুযোগ আছে, সেটিও বলছি একটু পরেই। হোয়াট ইজ দ্য আমেরিকান স্পেলিং ফর অনার? স্পেলিংটা হচ্ছে HONOR। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছে আমাদের আজকের চতুর্থ এবং এই ক্লাসের সর্বশেষ বিজয়ী। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তুলে দিচ্ছে মাসুম স্যার। যারা বিজয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ, এবং যারা বিজয়ী হওনি তাদের মন খারাপ করার কিছুই নেই, কারণ তোমাদের জন্য রয়েছে আরও একটি সুযোগ। সুযোগটি হচ্ছে RTV লাইফস্টাইল পেজে তোমাদের জন্য থাকবে কুইজ। সেই কুইজে অংশগ্রহণ করে তোমরাও হতে পারো বিজয়ী। তাহলে দেখে নাও আজকের কুইজ। এই পর্বের কুইজ, হোয়াটস দি আমেরিকান স্পেলিং অফ থিয়েটার? বন্ধুরা, RTV লাইফস্টাইল ফেসবুক পেজে গিয়ে সঠিক উত্তর জানিয়ে দাও কমেন্ট বক্সে। উত্তর জানানোর শেষ সময় আগামী 26 সেপ্টেম্বর রাত 8টা। প্রথম 3 জন ও শেষ 3 জন সঠিক উত্তরদাতা এবং পর্বটি শেয়ারকারীকে দেয়া হবে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। আর সব সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে RTV ও ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সার্টিফিকেট। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে, কিন্তু তোমাদের কাছ থেকে কথা নিয়ে যেতে চাই তোমরা আজকে এই আয়োজনের শুরু থেকে যা যা শিখেছো সবগুলো চর্চা করবে। আরও বেশি বেশি চর্চা করার জন্য যে ওয়েগুলো আমরা দেখিয়ে দিয়েছি সেগুলো নিশ্চয়ই অনুসরণ করবে। এছাড়াও তোমাদের তত্ত্বাবধায়ক শিক্ষক তো আছেই, আমরা চলে যাচ্ছি তার কাছে। স্যার, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আপনি যদি একদম শেষে কিছু বলতে চান। Now I thank to Voice of America and RTV. It was an excellent program and we all enjoyed that. Thank you so much, sir. স্টুডেন্টস, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। তোমাদের কি মনে হয় আমাদের এই আয়োজনটি ফ্রুটফুল ছিল? তোমরা শিখতে পেরেছো? তোমাদের জন্য অনেক শুভকামনা, সবাই ভালো থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমাদের এই আয়োজন যারা টিভি সেটের সামনে অথবা ফেসবুকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আপনারা আছেন বলে আমাদের এই আয়োজন এত উজ্জীবিত হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে দেখা হবে আবারও এক ঝাঁক শিক্ষার্থীর সাথে, কিন্তু অন্য কোনো স্কুলে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ।